আসসালামু আলাইকুম। ইউটিউবে যারা 6 মাস 1 বছর কাজ করেও সফল হতে পারছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি। তো আজকের এই ভিডিওতে আপনাদের বলবো কিভাবে আপনার ইউটিউবে সফল হবেন, তার জন্য 5টি উপায়। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ইনফরমেশন, ভিডিও মেকিং গাইডলাইন ভিডিও পেতে। প্রথম নম্বরে যে জিনিসটা আপনাদের বলবো সেটা হচ্ছে টপিক। আপনারা টপিকের উপরে ভিডিও বানাবেন, মাল্টিপল ক্যাটাগরির উপরে ভিডিও বানাবেন না। ধরুন একদিন একজন ক্রিয়েটর একদিন ভ্লগ ভিডিও বানালো, একদিন গেমিং ভিডিও বানালো, এরকম করে বিভিন্ন রকম ভিডিও ক্যাটাগরির ভিডিও বানালো। সেরকম যদি আপনারাও ভিডিও বানান তাহলে আপনার ইউটিউবে কখনোই সফল হতে পারবেন না। যে কোনো একটি টপিকের উপরে, যে কোনো একটি ক্যাটাগরির উপরে আপনি ভিডিও বানাবেন যেটি আপনার দক্ষতা বেশি। তো এই ছিল টপিক প্রথম নম্বরে। তো দ্বিতীয় নম্বরে যে জিনিসটি সেটা হচ্ছে থাম্বনেল। থাম্বনেল হচ্ছে আপনার ইউটিউবে ভিডিওর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যতম একটি জিনিস, ঠিক আছে? তো ইউটিউবে আপনার ভিডিও যখন কেউ দেখবে, আপনার ভিডিও যখন কেউ সামনে যাবে, তখন সে সর্বপ্রথম আপনার থাম্বনেলের দিকে তাকাবে। সে আপনার টাইটেল দেখবে না, সে আপনার লোগো দেখবে না, চ্যানেলের লোগো কী, সে প্রথমে আপনার থাম্বনেলের দিকে তাকাবে। যদি দেখে থাম্বনেলটি কোয়ালিটিফুল প্রফেশনাল হয়, তাহলে আপনার ট্যাগের দিকে তাকাবে, আপনার টাইটেলটার দিকে তাকাবে। সেই টাইটেল যদি ঠিক থাকে তাহলে সে আপনার ভিডিও দেখবে, এবং যদি সে আপনার ভিডিও দেখে তাহলে আপনার ভিউজ হবে। যদি তার ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে। সেরকম করে আপনারা এগিয়ে যেতে পারবেন। যদি আপনার থাম্বনেলই ভালো না হয়, প্রফেশনালভাবে না হয়, তাহলে আপনারা কখনোই ইউটিউবে ভিউজ আনতে পারবেন না। এই হচ্ছে 2 নাম্বার, ঠিক আছে? তারপর 3 নাম্বারে যে জিনিসটি সেটা হচ্ছে শর্টস। আপনারা লং ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিও আপলোড করবেন। শর্ট ভিডিও আপলোড করলে কি হবে, আপনার চ্যানেলে যেই লং ভিডিওটি আপলোড করেছেন সেটি আপনারা শর্ট আকারে যদি আপলোড দেন, তাহলে তারা এটার লং ভিডিওটা আপনার দেখবে, ঠিক আছে? নতুন নতুন দর্শকদের কাছে আপনার এই শর্টসটি যাবে, ঠিক আছে? শর্ট ফিডে যাবে। যদি আপনারা এরকম শর্ট ভিডিও আপলোড করতে পারেন তাহলে নতুন নতুন দর্শকের কাছে যাবে। তারা যদি ভালো লাগে তারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এরকম করে আপনারা আপনার চ্যানেলকে গ্রো করতে পারবেন। তাই 3 নম্বরে হচ্ছে আপনাদের শর্ট ভিডিও আপলোড করা। 4 নম্বরে যেই জিনিসটি বলবো সেটা হচ্ছে কন্টিনিউ ভিডিও আপলোড করা, নিয়মিত ভিডিও আপলোড করা। এখন বলতে পারেন নিয়মিত মানে কি, প্রতিদিন? না, আপনি যেই দিন ভিডিও আপলোড করছেন সেরকমভাবেই প্রতিদিন আপলোড করবেন। ধরুন আপনি যদি একদিন প্রতিদিন যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন তাহলে প্রতিদিনই ভিডিও আপলোড করে যান। আর যদি আপনার 1 সপ্তাহে একটি আপলোড করতে পারেন তাহলে 1 সপ্তাহে একটি আপলোড করুন। যদি 1 মাসে একটি পারেন তাহলে 1 মাসে একটি করুন। এরকম করে আপনারা সম্পূর্ণ টাইম লাইন্স মেনটেন করে ভিডিও আপলোড করবেন। তাহলে আপনার কাজ কি হবে, আপনার কি উপকার হবে, তাহলে আপনার সাবস্ক্রাইবাররা বুঝতে পারবে যে আপনি কবে কবে ভিডিও আপলোড করবেন, তাহলে তারা ওই সময় অ্যাক্টিভ থাকবে। এরকম করে আপনারা ইউটিউবে সফল হতে পারবেন। এই হচ্ছে 4 নাম্বার। তো 5 নাম্বারে যে জিনিসটি বলবো সেটা অনেকেরই ভিতরেই নেই। তো সেই জিনিসটি শোনার আগে আবারও বলে রাখি, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো 5 নাম্বারে যে জিনিসটি বলবো সেটা হচ্ছে ধৈর্য। আপনার 1000 সাবস্ক্রাইবার হয়েছে, আপনার ভিডিওতে ভিউজ আসছে না। হতে পারে আপনার 10টা ভিডিওতে ভিউজ আসবে না, কিন্তু একটাই আসবে, একটাই আসার মতনই আসবে। তো তার জন্য আপনাদের হাল ছেড়ে দেওয়া হবে না। আপনারা যদি ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকেন তাহলে একদিন না একদিন আপনারা সফল হতে পারবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ইনফরমেশন ভিডিও পেতে। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।